আপনারা এবার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। স্মুথলি পোর্টাল চালু হয়ে গেছে। তো কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন, এই ভিডিওটিতে প্রত্যেকটি অপশন আপনাদের বুঝিয়ে বলা হবে A to Z। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, একটু লেংদি হবে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আপনারা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদের প্রথমে আপনারা গুগল ক্রোমে আসবেন, সেখানে socialsecurity.wb.gov.in এটা টাইপ করবেন। এটা টাইপ করলেই আপনারা আপনাদের নেক্সট পেজে আসবেন, এরকম পেজ সেটা ওপেন হয়ে যাবে। তো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্ক থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এখানে দুটো অপশন রয়েছে, সিটিজেন এবং ফ্যামিলি লগ রয়েছে এবং ডিপার্টমেন্টাল অফিসার লগ রয়েছে। তো আমাদের যারা অনলাইনে ফিল আপ করবো, আপনারা ফ্যামিলি লগ এইখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এইখানে আপনাদের দেখতে পাচ্ছেন পরবর্তী যে পেজটি ওপেন হবে অ্যাপ্লিক্যান্ট লগ প্রথমে আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করবেন, আপনারা যেই জেলার বাসিন্দা সেটা এখানে ক্লিক করবেন এবং এখানে 10 ডিজিট মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে। সেইখানে যে 35+8 দেখতে পাচ্ছেন কত হয় সেটা এখানে আপনাদের লিখতে হবে। লিখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে 6 সংখ্যার একটা ওটিপি পাঠানো হবে, সেটা আপনাদের পরবর্তীতে দিতে হবে। ক্যাপচা দেওয়ার পরে এখানে সেই ফর্মটি ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি এবং এখানে অ্যাড মেম্বার রয়েছে এবং ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট শেষ অপশন এটা। তো হেড অফ দ্য ফ্যামিলির প্রথমে বেসিক ইনফো দিতে হবে, তারপরে রেশন কার্ড, ফুড সাবসিডি ডিটেলস, অ্যাসেটস, ইনকাম অ্যান্ড প্রফেশন, আইডেন্টিটি ডক্স অ্যান্ড গভর্নমেন্ট স্কিমস, এতগুলো ডিটেলস ফিল আপ করতে হবে হেড অফ দ্য ফ্যামিলির। পরিবারের যতজন সদস্য রয়েছেন অ্যাড মেম্বারে ক্লিক করে আপনারা ততজনের ফর্ম ফিল আপ করতে পারবেন। সর্বাধিক আপনারা 10 জন এখানে ফিল আপ করতে পারবেন, 10 জন ফ্যামিলি মেম্বারের। তো এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে, এইচওএফের নাম, যিনি আপনাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তার নাম এখানে দিতে হবে, তার ডেট অফ বার্থ এখানে দিতে হবে এবং জেন্ডার কি মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি কি আনরিজার্ভড, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এখান থেকে সিলেক্ট করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যেটা আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেই নাম্বার দিতে হবে এবং এখানে টোটাল ফ্যামিলি নাম্বার কত সেটা এখানে দিতে হবে। যদি আমি এখানে 4 দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে উপরে মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4 যুক্ত হয়ে গেছে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি একজন, তারপরে মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4। ঠিক আছে, যদি এখানে 5 জন সদস্য হয় তাহলে এখানে 5 জন দিবেন, যদি 6 জন, 7 জন, 10 জন পর্যন্ত দেওয়া যাবে। দেওয়ার পরে এখানে সেই হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন এইচওএফ তার এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর আপলোড ফাইল একটা অপশন আসবে, সেই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আধার নাম্বার, আধার কার্ড যেটা রয়েছে সেটা আপনাদের আপলোড করতে হবে। 50 থেকে 200 কেবির মধ্যে পিডিএফ, জেপিজি, জেপিইজি ফরম্যাট যে কোনো ফরম্যাটে আপনারা আপলোড করতে পারবেন, কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। এরপর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ভিলেজ এবং আপনাদের এই যে পোস্ট অফিস সেটা দিতে হবে, পৌরসভা কি রয়েছে সেটা দিতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট অলরেডি এখানে চুজ করা রয়েছে, প্রথমে যেহেতু আমরা সিলেক্ট করেছিলাম। এরিয়া টাইপ আপনারা রুরাল নাকি আরবান কি রয়েছেন সেটা সিলেক্ট করবেন। পিনকোড কত সেটা সিলেক্ট করবেন এবং পুলিশ স্টেশন কি রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপরে এখানে এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার দিতে হবে। যখনই ভোটার কার্ড নাম্বার দেবেন আপলোড ফাইল অপশন আসবে, সেই আপলোড ফাইলে ক্লিক করে সেই ভোটার কার্ড আপনাদের আপলোড করতে হবে। আধার এবং ভোটার কার্ড যখন আপলোড করবেন অবশ্যই বোথ সাইট আপনাদের পিডিএফ করে রাখতে হবে 200 কেবির মধ্যে। এবং আপনাদের যে ভোটার কার্ডের যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী রয়েছে সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনাদের পার্ট নম্বর কত সেটা আপনাদের ভোটার স্লিপ থেকে আপনারা দেখে নিয়ে এখানে পার্ট নাম্বারটা লিখবেন। নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী আপনাদের রেশন কার্ড এবং ফুড সিকিউরিটি, ফুড সাবসিডি এর ডিটেলস এখানে দিতে হবে। যে রেশন কার্ড, ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, কার্ড যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং ইয়েস করলে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, কোন ক্যাটাগরির কার্ড, এওয়াই কার্ড না পিএইচএস কার্ড সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে নো করে দেবেন, আর কোনো নাম্বার দিতে হবে না। তো যেহেতু রেশন কার্ড থাকবে সকলেরই তাই অবশ্যই ইয়েস করবেন এবং যেটা ক্যাটাগরি রয়েছে সেটা এখানে দেওয়ার পরে এখানে রেশন কার্ড নাম্বার আপনাদের দিতে হবে। দেওয়ার পরে নেক্সট ক্লিক করতে হবে। এবারে আসলো অ্যাসেট। অ্যাসেটে এখানে রয়েছে হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাকা রুমস, অর্থাৎ 3টা বেশি অথবা 3টা বা 3টার বেশি পাকা রুম রয়েছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং না থাকলে নো করবেন। যদি তো এরপরের অপশনটা রয়েছে হোয়েদার ইউর ফ্যামিলি ওনস অ্যানি ল্যান্ড,
অর্থাৎ আপনাদের পরিবারের কোনো জমি রয়েছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, এবং জমি না থাকলে নো করে দেবেন, তাহলে কোনো তথ্য দিতে হবে না। এবং যদি ইয়েস করেন তাহলে এখানে আপনাদের সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ সব সদস্য যে রয়েছেন সব সদস্যর মিলে আপনাদের কত ডেসিমেল অ্যাপ্রক্স জমি রয়েছে সেটা এখানে দিতে হবে। যদি 40 ডেসিমেল হয়ে থাকে বা 45 ডেসিমেল, সেটা আপনারা এখানে করে এইভাবে দেবেন। ঠিক আছে। এরপরে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড ফোর হুইলার, অর্থাৎ 4 চাকার গাড়ি কোনো সদস্যের রয়েছে কি না, যদি থাকে তাহলে ইয়েস করবেন। এবং ইয়েস করলে এখানে আপনাদের সেই ভেহিক্যাল 4 চাকা গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিতে হবে। আর যদি না থাকে তাহলে নো করে দেবেন, কোনো নাম্বার দিতে হবে না। এরপরে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কি না, যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে নো থাকবে, এবং যদি ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করে দেবেন। এবং যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেটার টাইপ এখানে সিলেক্ট করবেন, যে গভর্নমেন্ট ইন্স্যুরেন্স রয়েছে নাকি প্রাইভেট ইন্স্যুরেন্স রয়েছে। যদি গভর্নমেন্ট ইন্স্যুরেন্স দিয়ে দেন তাহলে সেই স্কিমটার নাম এখানে দিতে হবে, যেমন স্বাস্থ্যসাথী বা আদার্স। স্বাস্থ্যসাথীর অলরেডি সকলেরই প্রায় লোকের রয়েছে, যদি থাকে স্বাস্থ্যসাথী তাহলে দিবেন, না হলে অন্য যেটা রয়েছে সেটা দেবেন, এবং তার ইউআরএন নাম্বার এখানে আপনাদের দিতে হবে। এরপরে আসলো ইনকাম এবং প্রফেশন, অর্থাৎ পরিবারের যে আয় রয়েছে এই সব ডিটেলস হচ্ছে কিন্তু পরিবারের যিনি প্রধান রয়েছেন তার ডিটেলস এখনও পর্যন্ত আমাদের দিতে হচ্ছে। ঠিক আছে। তো এবারে ইনকাম প্রফেশনে রয়েছে ইনকাম ট্যাক্স আপনারা দিয়ে থাকেন কিনা, যদি ইয়েস ট্যাক্স দেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এবং আপনাদের প্যান কার্ড আছে কিনা, যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার প্যান কার্ড রয়েছে কিনা, যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন এবং সেই প্যান কার্ড নাম্বারটা দেবেন, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। এবং টোটাল ফ্যামিলি ইনকাম কত হচ্ছে সেটা এখান থেকে আপনাদের দিতে হবে, মাসিক কত ইনকাম হয়ে থাকে। এবং নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ কী কাজের সাথে যুক্ত রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধান যিনি রয়েছেন কী কাজের সাথে যুক্ত রয়েছেন। গভর্নমেন্ট সেক্টরে জব করলে এখানে গভর্নমেন্ট সেক্টর সিলেক্ট করতে হবে। যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকে অথবা কোনো বিজনেস করে থাকে, এন্টারপ্রেনার হয়ে থাকে, তাহলে এটা সিলেক্ট করতে হবে। আর ইনফর ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, অর্থাৎ এই যে ফার্মার, আর্টিসিয়ান, ক্রাফটসম্যান, এইসব ফার্মার হয়ে থাকলে এই অপশনটা আপনাদের সিলেক্ট করতে হবে, যেটা প্রফেশনের সাথে যুক্ত। অথবা বেকার যদি হয় তাহলে এখানে এই ঘর আনএমপ্লয়েড এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে। এবং মাইগ্রেন্ট লেবার যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে। পার্ট টাইম জব করলে এটা সিলেক্ট করতে হবে। স্যালারাইট বা প্রাইভেট সেক্টরে যদি জব করে তাহলে এটা সিলেক্ট করতে হবে। তো তিনি যেই কাজের সাথে যুক্ত অবশ্যই সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এরপরে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। ইলিটারেট প্রথমে রয়েছে, অর্থাৎ যার কোনো শিক্ষা নেই, অর্থাৎ যদি মূর্খ হয়ে থাকে তাহলে ইলিটারেট। ঠিক আছে। এবং লোয়ার দ্যান 10th, যদি মাধ্যমিক না পাশ করে থাকে, মাধ্যমিকের কম, তাহলে এখানে লোয়ার দ্যান 10th, অথবা মাধ্যমিক পাশ হলে মাধ্যমিক, এবং 12 পাস হলে এটা উচ্চ মাধ্যমিক দিতে হবে। গ্র্যাজুয়েশন হলে এখানে সিলেক্ট করতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টর। যেটা আপনারা সিলেক্ট করবেন সেটা অবশ্যই যেই যতটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আহ, এইখানে রয়েছে যে কোনো পজিশনে সেই পরিবারের গৃহকর্তা যিনি রয়েছেন হেড অফ দ্য ফ্যামিলি, তিনি কোনো মিনিস্টার, এমপি, এমএলএ, আরবান লোকাল বডিজ, পঞ্চায়েত লোকাল বডিজের কোনো পদে রয়েছেন কিনা, যদি থাকেন তাহলে এটা ইয়েস করতে হবে, না হলে নো করবেন। এরপর পেনশন পায় কিনা, যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি দিয়ে থাকেন, যদি দেন তাহলে ইয়েস, এবং জিএসটি নাম্বারটা এখানে দিতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। আর এখানে যে ফ্যামিলি ইনকাম, এটা 90,000 করেছি ফ্যামিলি ইনকাম, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, টোটাল পরিবারে যত সদস্য রয়েছে সবার মিলে যেটা ইনকাম হয় সেটা আপনাদের এখানে দিতে হবে। তো অবশ্যই আপনারা সেই হিসেবে ইনকামটা এখানে দেবেন। এরপরে আইডেন্টিটি ডক্স, অর্থাৎ পরিচয় হিসেবে সিএএতে যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, অ্যাপ্লাইড করবেন। আর যদি সিএএতে ইস্যু করা থাকে তাহলে সেটা এখানে ইস্যুড করবেন। আর যদি নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ সি এর অধীনে নেই আপনারা, তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এবং এসআইআর 2026-এ যে ট্রাইব্যুনালে আবেদন করেছি কিনা এসআইআরে,
যদি এসআই ভোটার লিস্টে নাম না এসে থাকে যারা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাহলে এখানে ইয়েস করবেন, না করলে নো করে দেবেন। আর যদি নট অ্যাপ্লিকেবল, আপনাদের নাম এসেছে, কোনো ঝামেলা ছিল না, তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। করার পরে এখানে নেক্সট করবেন। এবং শেষে রয়েছে গভর্নমেন্ট স্কিমস, অর্থাৎ আপনারা এখানে যে গৃহকর্তা রয়েছে, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটির মাধ্যমে কোনো সরকারি আহ, যে স্কিম রয়েছে সেই সুবিধা পাচ্ছে কিনা কোনো সরকারি, যদি ইয়েস হয়ে থাকে তাহলে এখানে কোন স্কিম সেটা এখানে সিলেক্ট করবেন। যেমন এখানে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওয়াইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বা যে ডিসেবিলিটি সেটা ওল্ড এজ, যে বার্ধক্য ভাতা রয়েছে, সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এখানে কি রয়েছে আপনারা মিশন ভাৎসল্য অর্থাৎ ওল্ড এজ পেনশন ফর ফার্মার, এমএসএমই পেনশন, এখানে সব ডিটেলস রয়েছে। এখানে যুবশ্রী, ঐক্যশ্রী, যত প্রকল্প রয়েছে সব প্রকল্প এখানে রয়েছে। যেই স্কিমে যদি কোনো সহায়তা পেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। সবগুলো ধীরে ধীরে দেখবেন। এখানে যেমন স্বাস্থ্যসাথী, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ রেশনের রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, যেটা হয়ে থাকে, যেমন এই যে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, রেশন কার্ডের যে প্রকল্প সেটা আপনারা সেই গৃহকর্তা যদি পেয়ে থাকে তাহলে সেটা এখান থেকে সেই স্কিমটা সিলেক্ট করবেন। এবং আরও অন্য কোনো যদি স্কিমের অধীনে আহ, কোনো সহায়তা পেয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার স্কিম, এটাতে আপনাদের ক্লিক করে সেই স্কিমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন কৃষক বন্ধু, হ্যাঁ, যুবশ্রী, ঐক্যশ্রী, তপশিলি জাতির যে বিভিন্ন স্কিম রয়েছে সেখান থেকে আপনাদের এটা সিলেক্ট করতে হবে। এবং যখন এখানে আপনারা সেই যে স্কিম যেটার প্রফিট পাচ্ছেন সেটার সিলেক্ট করার পর পাশে ওয়ান টু অপ্ট আউট, অর্থাৎ সেই যে স্কিম সেটার থেকে কি আপনি বেরিয়ে যেতে চাচ্ছেন নাকি সেই স্কিমের সুবিধা আপনি পেতে চাচ্ছেন। যদি সেই সুবিধা পেতে চাচ্ছেন তাহলে এখানে নো করে দেবেন। আর যদি ইয়েস করে দেন তাহলে এই যে স্কিমের সুবিধা পাচ্ছেন সেটা আপনি সেখান থেকে বেরিয়ে যাবেন, সেই সুবিধা আর পাবেন না, তাই এখানে নো করেই রাখবেন। তাহলে হেড অফ দ্য ফ্যামিলির সব অপশনগুলো এখানে অলরেডি ফিল আপ করা হয়ে গেছে। ফিল আপ করার পর এখানে সেভ ড্রাফট অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ ড্রাফট করে রাখবেন। তাহলে যদি সেই হেড অফ দ্য ফ্যামিলির পুরো তথ্য এখানে সেভ হয়ে থাকবে। এরপর আসবে ফ্যামিলি টু, মেম্বার টু, মেম্বার থ্রি, এই অপশনগুলো সেম অপশন রয়েছে পাশে দিয়ে, বেসিক ইনফো, অ্যাসেট, ইনকাম, আইডেন্টিটি ডক্স, গভর্নমেন্ট স্কিম সব সেমভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আপনারা হেড অফ দ্য ফ্যামিলির যে ডিটেলস যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই মেম্বার ওয়ান এবং মেম্বার টু এবং মেম্বার থ্রির আপনাদের ফিল আপ করতে হবে। যেমন মেম্বার টু, এখানে মেম্বার টু টাইপ যেটা রয়েছে সেটা তিনি অ্যাডাল্ট না চাইল্ড সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি অ্যাডাল্ট হয়ে থাকে অ্যাডাল্ট সিলেক্ট করবেন এবং তার নাম এখানে আধার কার্ডে যেভাবে রয়েছে, ডেট অফ বার্থ, কী ক্যাটাগরির, এবং রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, এই যে হেড অফ দ্য ফ্যামিলির সাথে কী সম্পর্ক রয়েছে, অর্থাৎ যদি স্ত্রী হয়ে থাকে তাহলে স্ত্রী, হাজব্যান্ড হয়ে থাকলে হাজব্যান্ড, মাদার, ফাদার, সন, ওয়াইফ, ডটার, ব্রাদার, সিস্টার, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যে আহ, যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার সাথে কি সম্পর্ক রয়েছে এবং তার ডিটেলস আপনাদের সেমভাবে এখানে আধার নাম্বার, ভোটার নাম্বার, আধার নাম্বার যখন সিলেক্ট দেবেন তার সাথে এখানে আপলোড সেই আধার দিতে হবে। এবং এখানে এপিক নাম্বার যখন ভোটার কার্ডের নাম্বার দেবেন পাশে আপলোড ফাইল অপশন পেয়ে যাবেন এবং সেই ফাইল আপনাদের ফিল আপ করতে হবে। এইভাবে অ্যাসেট, ইনকাম এবং আইডেন্টিটি ডক্স সব অপশনগুলো আপনাদের ফিল আপ করতে হবে। 2 নম্বর মেম্বার ফিল আপ হয়ে গেছে, আমরা সেভ ড্রাইভ করে দিয়েছি। এবারে মেম্বার থ্রি, মেম্বার থ্রি যদি চাইল্ড থাকে ফ্যামিলিতে তাহলে এখানে আমরা সেই চাইল্ডটি সিলেক্ট করব এবং এখানে বলা হয়েছে দিস মেম্বার ইজ মার্কড অ্যাজ চাইল্ড, সার্টেন অ্যাডাল্ট ফিল্ড উইল বি হিডেন, কিছু ইনফরমেশন এখানে থাকবে না চাইল্ডের ক্ষেত্রে। সেই চাইল্ডের এখানে নাম দিতে হবে এবং রিলেশন কি হবে সেটা অবশ্যই সন বা ডটার হবে সেটা দিতে হবে। এবং ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, কি ক্যাটাগরির মধ্যে সেম আগের ঘরের মতো কন্ট্যাক্ট নাম্বার এবং ডিসেবিলিটি ইয়েস ইয়েস, নো হলে নো,
সেটা সিলেক্ট করতে হবে, আধার নাম্বার দিতে হবে। সেটস যেহেতু বাচ্চা চাইল্ড, তাই এখানে সেরকম ডিটেলস অ্যাসেট দিতে হবে না। শুধু হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা সেটা ইয়েস, অথবা যদি থাকে তাহলে ইয়েস করে দেবেন, এবং কি টাইপের হেলথ ইন্স্যুরেন্স, গভর্নমেন্ট বা প্রাইভেট, সেটা আপনারা সিলেক্ট করবেন। আর যদি না থাকে তাহলে নো করবেন। এবং এরপরে আপনারা নেক্সট অপশনে প্রেস করবেন। এখানে ইনকাম প্রফেশন যদি চাইল্ড, তার জন্য কোনো ইনকাম এখানে দিতে হচ্ছে না, এবং নেক্সট করবেন। এখানে আইডেন্টিটি ডক্স অর্থাৎ সিএএ এর মধ্যে নট অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লিকেবল সেটা এখানে দেখে নেবেন। এসআইআর এ নট অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল যদি আপনাদের থাকে তাহলে ইয়েস হলে করবেন, না হলে নট অ্যাপ্লিকেবলই থাকবে। এবং এখানে গভর্নমেন্ট স্কিমে চাইল্ড যেহেতু, সেখানে গভর্নমেন্ট স্কিমের কোনো এখানে অপশন নেই সেরকম। রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট যদি পেয়ে থাকে তাহলে ইয়েস, অথবা যদি পায় তাহলে কি গভর্নমেন্ট স্কিম পাচ্ছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। আর যদি না পেয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে নো করে দেবেন। এবং অবশ্যই এরপরে নেক্সট করবেন। নেক্সট করার পরে সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্স, অর্থাৎ এখানে তার ডিটেলস কিছু দিতে হবে, যে ফ্যামিলি কি গ্রেডে স্কুলে পড়া, কোন ক্লাসে পড়ছে, অর্থাৎ এলকেজি, ইউকেজি, ক্লাস 1 2, যেটা আপনাদের বাচ্চা পড়াশোনা করছে সেটা দিতে হবে। এবং স্কুল নেমটা এখানে দিতে হবে। স্কুল টাইপ কি, সেটা গভর্নমেন্ট টাইপ, গভর্নমেন্ট স্কুলে পড়ছে নাকি রিকগনাইজড মাদ্রাসায় পড়ছে, নাকি প্রাইভেট স্কুল, আদার মাদ্রাসা, নাকি আদার্স, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে ভ্যাকসিনেশন, শিশুর যে ভ্যাকসিনেশন সেটা আপনারা করেছেন কিনা, যদি ভ্যাকসিনেশন স্টার্টেড বা কমপ্লিট হয়ে থাকে তাহলে এখানে করবেন, এবং যদি ভ্যাকসিন না দিয়ে থাকেন তাহলে নট ভ্যাকসিনেটেড করবেন। ভ্যাকসিনেশন প্রত্যেকেরই করতে হয়, এখানে ইয়েস করে দেবেন। করার পরে আপনারা নো অপশনে আবার ডিটেলস হয়ে যাওয়ার পরে এটাও সেভ ড্রাইভ করে দেবেন। এবং সেভ ড্রাইভ সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে আপনারা এই যে এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টের এই যে বক্স, সেখানে চেক মার্ক দেবেন। এখানে বলা হয়েছে যে আপনি যা প্রোভাইড করেছেন ডকুমেন্ট এবং ডিটেলস সেটা সত্যি। এটা চেক মার্ক করার পরে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশন করার পর এরকম আপনারা একটি নাম্বার পাবেন, দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফ্রম, এখানে ডিটেলস একটি আইডি নাম্বার পেয়ে যাবেন। এই আইডি নাম্বারটা আপনাদের অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, লিখে রাখবেন, পরবর্তীতে আপনাদের স্ট্যাটাস ট্র্যাক করার জন্য। অ্যাপ্লিকেশন করেছেন সেটি ভেরিফিকেশন হওয়ার পর অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আপনাদের ডিটেলস ট্র্যাক করার জন্য এখানে যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখতে পাচ্ছেন সেটা পাবেন, এবং আপনারা পরবর্তীতে এই নাম্বারটি দিয়েই চেক করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা সেই ডিটেলস আপনাদেরকে আরও দেওয়ার চেষ্টা করব যেখানে আপনাদের সমস্যা হচ্ছে। তো এখানে অনেকে কোশ্চেন করতে পারেন যে, তো এখানে ফর্ম ফিল আপ করার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু কারো আপলোড করতে হয়নি। যেহেতু ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, তাই আধার নাম্বারের ভিত্তিতেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এবং আধার নাম্বারের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনাদের টাকা চলে যাবে। যার জন্য এখানে ডিবিটি আপনাদের আগে করতে বলা হয়েছিল, এবং ডিবিটির মাধ্যমেই আপনাদেরকে টাকা ট্রান্সফার করা হবে। আপনাদের মোবাইল নাম্বার আধার নাম্বারের সাথে লিঙ্ক থাকতে হবে, এবং সেই আধার কার্ড আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে, তবেই আপনারা কিন্তু টাকা পাবেন। এবং যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে।